ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয় উপসর্গ। বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 280টি উপসর্গ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। উৎক্ষেপণ শব্দের উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? এটা হবে নাম্বার খ ঊর্ধ্ব। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এটা হবে নাম্বার গ আলোনি। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? এটা হবে নাম্বার ক উপভোগ। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? এটা হবে নাম্বার খ আঘাটা। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? এটা হবে নাম্বার গ দেশি উপসর্গ যোগে গঠিত। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ অনাবৃষ্টি। অপ কি ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার ক সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? এটা হবে নাম্বার গ 21টি। প্র পরা অপ এটা কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার খ সংস্কৃত উপসর্গ। উপসর্গ কোনটি নিচের? এটা হবে নাম্বার ক অতি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? এটা হবে নাম্বার খ। উপসর্গ থাকে শব্দের সামনে এবং প্রত্যয় থাকে শব্দের পিছনে। অচিন শব্দের স্বরেয় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ নর্থক। অবমূল্যায়ন ও অবদান শব্দের দুটিতে উপসর্গটি সম্পর্কে কোনটি মন্তব্য ঠিক? এটা হবে নাম্বার গ দুটি শব্দের উপসর্গটির অর্থই দুই রকম। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ নিমরাজি। নিচের কোন শব্দের উৎকৃষ্ট অর্থ উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ সাজিরা। কোন শব্দটি বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক হেডমাস্টার। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার ক ফার্সি। নিমরাজি শব্দের নিম কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার ঘ বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার খ বেকার। শব্দের আগে বা পূর্বে বসে কোনটি? এটা হবে নাম্বার খ উপসর্গ। কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে? এটা হবে নাম্বার ঘ আশু বিনি। অর্থাৎ আশু বিনি এটা হচ্ছে বাংলা এবং সংস্কৃত দুইটা উপসর্গতেই আছে। কোনটি উপসর্গ নিচের? এটা হবে নাম্বার গ রাম। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এটা হবে নাম্বার গ ইতি। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ বিশেষ। নিচের কোনটি ইংরেজি উপসর্গ যোগে গঠিত? এটা হবে নাম্বার গ প্র উপচর্য। কারসাজি শব্দের কোন ভাষার উপসর্গ রয়েছে? এটা হবে নাম্বার ক ফার্সি ভাষার উপসর্গ রয়েছে। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক কারখানা। উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি, এ বাক্যে দরখাস্ত শব্দটি কি? এটা হবে নাম্বার খ উপসর্গযুক্ত। হর রোজ, হর কিসিম, হর হামেশা। এখানে হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ প্রত্যেক অর্থে। কোন শব্দটি উপসর্গযুক্ত? এটা হবে নাম্বার গ সুলভ। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? এটা হবে নাম্বার ক 20টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস মনে রাখবেন, বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি এবং বাংলা উপসর্গ রয়েছে 21টি। খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? এটা হবে নাম্বার খ আরবি ভাষা থেকে। কোনটি তৎসম উপসর্গ নয় নিচের? এটা হবে নাম্বার ঘ অনা। তার মানে নাম্বার ক প্রতি, নাম্বার খ অতি এবং নাম্বার গ অভি, তিনটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। কোনটি তৎসম উপসর্গ? এটা হবে নাম্বার গ পরি। বিদেশি উপসর্গ গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ঘ আমজনতা। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? এটা হবে নাম্বার গ অব্যয়। উপসর্গের কাজ কি? এটা হবে নাম্বার ঘ নতুন শব্দ গঠন। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? এটা হবে নাম্বার গ 3 প্রকার। আর চোখে শব্দের আর উপসর্গটি কি অর্থে প্রকাশ করেছে? এটা হবে নাম্বার ঘ বক্র। নিচের কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ? এটা হবে নাম্বার খ হরবোলা। বিপদ শব্দ গঠনে কোন উপসর্গ ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার খ অপ এবং অনা। খাঁটি বাংলা উপসর্গযোগী সৃষ্ট পদ কোনটি? এটা হবে নাম্বার খ অবেলা। পাতিহা শব্দের পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ ক্ষুদ্র। সু উপসর্গ যোগে গঠিত সুনজর শব্দটিতে অর্থের কি ঘটেছে? এটা হবে নাম্বার খ সংকোচন ঘটেছে। সু উপসর্গ যোগে গঠিত সুনজর শব্দটিতে অর্থের কি ঘটেছে? এটা হবে নাম্বার খ সংকোচন ঘটেছে। বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত কোনটি? এটা হবে নাম্বার গ দর দালান। অর্থের অপকর্ষ ঘটেনি কোন শব্দে? এটা হবে নাম্বার ঘ উৎসাহ। উপসর্গযোগে গঠিত শব্দ হলো নাম্বার খ অকাল। সরস শব্দের দন্তেশ্ব উপসর্গ কি অর্থ প্রকাশ করে? এটা হবে নাম্বার খ সঙ্গে। নিচের কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়? এটা হবে নাম্বার ক নি।
নিচের কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়? এটা হবে নাম্বার ক দন্তের নয় হস্যির নি। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? এটা হবে নাম্বার ঘ ইতিহাস। উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহৃত হয়েছে কোনটিতে? এটা হবে নাম্বার ক এবং খ উভয়। সুনীল এবং খ সুনাম। নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? এটা হবে নাম্বার খ উপগ্রহ। সুকঠিন শব্দের সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ আতিশয্য। কোন শব্দটি উপসর্গ যুক্ত শব্দ? এটা হবে নাম্বার ক সমৃদ্ধি। নিম্রাজি শব্দের নিম উপসর্গ কি অর্থে প্রকাশ করেছে? এটা হবে নাম্বার গ কম। অবেলায় আমি দিলাম পারি অথই সাগরে, এখানে কয়টি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ দুইটি। বদমেজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার খ ফার্সি। উপসর্গ সাধারণত কোথায় বসে? এটা হবে নাম্বার গ শব্দের পূর্বে। বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ঘ পরাভব। অবলম্বনের অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ সম্মুখভাবে। নীলা শব্দের নি উপসর্গটি? এটা হবে নাম্বার ক বাংলা উপসর্গ। বদনাম শব্দের বদ কোন ভাষার উপসর্গ? এটা হবে নাম্বার খ ফার্সি। উপসর্গ একটি শব্দের নিচের কোন ধরনের পরিবর্তন আনতে পারে? এটা হবে নাম্বার ঘ ক খ গ সবগুলোই, অর্থাৎ ক সংগঠনগত, খ অর্থগত এবং গ অর্থের সম্প্রসারণগত। নিচের কোনটি ফার্সি উপসর্গের সহযোগে গঠিত শব্দ? এটা হবে নাম্বার ক বদনাম। ফুল হাফ কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার গ ইংরেজি। সংস্কৃত উপসর্গ অব সাধারণত কোন অর্থে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার গ অল্প। উৎক্ষিপ্ত শব্দের উৎ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক ঊর্ধ্বে। কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার ঘ সু। কোনটি বাংলা উপসর্গ? এটা হবে নাম্বার ঘ ভর। উপাচার্য শব্দটি কোন উপসর্গ? এটা হবে নাম্বার ঘ সংস্কৃত বা তৎসম। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এটা হবে নাম্বার ক ইতিহাস। প্রতিধ্বনি শব্দের প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ সদৃশ। অস্পকুর শব্দের অজ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ নিন্দিত অর্থে। নিচের কোন শব্দটিতে প্রতি উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত? এটা হবে নাম্বার গ প্রতিদান। অধিকার শব্দের অধি উপসর্গটি কি অর্থে নির্দেশ করে? এটা হবে নাম্বার ঘ আধিপত্য। নিদাঘ শব্দের নি উপসর্গটি কোন অর্থে দোত্তনা বুঝিয়েছে? এটা হবে নাম্বার ক আতিশয্য। অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘা ও অস কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার গ খাঁটি বাংলা উপসর্গ। সুনাম শব্দের সু কোন উপসর্গ? এটা হবে নাম্বার ক বাংলা উপসর্গ। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ অজানা। সবর শব্দের স বা দন্তের স উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? এটা হবে নাম্বার খ সঙ্গে। নিখুঁত শব্দের দন্তের নয়স্যি নি উপসর্গটি কোন প্রকারের? এটা হবে নাম্বার ঘ খাঁটি বাংলা। নিচের কোনটি ফার্সি উপসর্গ? এটা হবে নাম্বার ঘ কম। নিচের কোন শব্দের বাংলা উপসর্গ আছে? এটা হবে নাম্বার গ আগাছা। পরাভাব শব্দের পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ বিপরীত অর্থে। বিদেশি উপসর্গের ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে? এটা হবে নাম্বার ঘ নাবালক। নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ ফুলবাবু। কোনটি অজ উপসর্গের যথার্থ প্রয়োগ? এটা হবে নাম্বার খ অস্পরাগা। আমন্ত্রিত অতিথি সমবিহারে মন্ত্রী মহোদয় মঞ্চে আহরণ করলেন। এ বাক্যের উপসর্গ আছে কয়টি? এটা হবে নাম্বার গ 7টি। আম মোক্তা শব্দের ব্যবহৃত আম কোন বিদেশি উপসর্গ? এটা হবে নাম্বার গ আরবি বিদেশি উপসর্গ। অন্তিবৃহৎ বনে মৃগ অনুসন্ধান ও সংহার করা অতিশয় দুঃসাধ্য কার্য। বাক্যটিতে মোট উপসর্গ সংখ্যা কয়টি? এটা হবে নাম্বার গ 7টি। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ সংখ্যা কত? এটা হবে নাম্বার ঘ অনির্ণীয়। উপসর্গ কি? এটা হবে নাম্বার গ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। অনুধাবন সমস্ত পদটির অনুপূর্ব পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ পশ্চাৎ। দেশি উপসর্গ কোনটি নিচের? এটা হবে নাম্বার গ অকাজ। বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এটা হবে নাম্বার গ উপভোগ। ইংরেজি প্রিফিক্স শব্দের বাংলা কি বলে? এটা হবে নাম্বার ঘ উপসর্গ। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্ববেশী নতুন নতুন অর্থের সৃষ্টি তাদেরকে বলে নাম্বার ক উপসর্গ। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে, এটা হবে নাম্বার গ উপসর্গের। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এটা হবে নাম্বার ক অজ। খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার খ অজপাড়াগা।
অজপাড়াগা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ প্রত্যন্ত। কোনটি বাংলা উপসর্গ? এটা হবে নাম্বার ঘ অনা। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ? এটা হবে নাম্বার ক কুকথা। বাংলা উপসর্গ কোনটি? এটা হবে নাম্বার খ পাতি। নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে? এটা হবে নাম্বার খ হাভাতে। খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? এটা হবে নাম্বার গ অভি। অপদেবতা শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক মন্দ অর্থে। অবশেষ শব্দটির অব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ অল্পতা। বিচরণ শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ গতি। উপযোগে গঠিত নিচের কোন শব্দে উপক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক উপসাগর। কোনটি উপসর্গ নয়? এটা হবে নাম্বার ঘ আমি। নিচের কোন উপসর্গটি সমীপে অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক উপকূল। উপগ্রহ শব্দটির উপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক ক্ষুদ্র। নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? এটা হবে নাম্বার ক দ্বারা। কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়? এটা হবে নাম্বার গ আব দন্তে স দন্তে নয় আকারে না কার। নিচের কোন শব্দটিতে উপক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ উপনেতা। নিচের কোনটি তৎসম উপসর্গ? এটা হবে নাম্বার ক প্র। পরাজয়ের শব্দটিতে কোন উপসর্গে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ পরা। উপসর্গজাত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক অপিচ। উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি? এটা হবে নাম্বার খ অভিমুখ। কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ? এটা হবে নাম্বার ঘ নিবাস। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? এটা হবে নাম্বার খ ফার্সি। কোন শব্দে ফার্সি উপসর্গ আছে? এটা হবে নাম্বার গ বেতার। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক বেকার। লাজবাব শব্দটির লা কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার ক আরবি উপসর্গ। আরবি ভাষার কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয়? এটা হবে নাম্বার খ লা। কোনটি আরবি উপসর্গ? এটা হবে নাম্বার গ লা খেরাজ। কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে গঠিত হয়েছে? এটা হবে নাম্বার ঘ হরেক। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? এটা হবে নাম্বার ঘ পঙ্কজ। বিপরীত অর্থে উপসর্গ প্রয়োগ ঘটেছে কোন শব্দে? এটা হবে নাম্বার ঘ অপমান। কোনটি তৎসম উপসর্গ? এটা হবে নাম্বার ক বিচরণ। নিচের কোনটি উপসর্গদাত শব্দ নয়? এটা হবে নাম্বার গ নীলাম্বর। প্রভাত শব্দটির মধ্যে প্র কি? এটা হবে নাম্বার গ উপসর্গ। অতিমানব শব্দের অতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ অতিক্রম। কমজোর শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ স্বল্প অল্পে স্বল্প অর্থে। কমজোর শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ স্বল্প অর্থে। উপভোগ শব্দের উপ উপসর্গের দোত্তনা কোনটি? এটা হবে নাম্বার গ সম্মুখ। বরবাদ শব্দটির কোন উপসর্গ যোগে গঠিত? এটা হবে নাম্বার ঘ ফার্সি। একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ অন্তর্বৃহৎ। উপসর্গ বসে কোথায়? এটা হবে নাম্বার ঘ শব্দের আগে। অনামুখ শব্দের অনা উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক অশুভ অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের? এটা হবে নাম্বার গ নিমগ্ন। নিম উপসর্গটির অর্থ দোত্তনা হচ্ছে নাম্বার গ অর্ধেক। পৌনঃপুনিক শব্দের প্রযোজ্য নয় কোনটি? এটা হবে নাম্বার খ অনুগমন। সম্যক অর্থে প্রযোজ্য নয় কোনটি? এটা হবে নাম্বার ঘ অভিধান। অতি কোন উপসর্গ? এটা হবে নাম্বার ক তৎসম উপসর্গ। নিঘাত শব্দটি কোন অর্থে প্রযোজ্য? এটা হবে নাম্বার খ আতিশয্য। প্রকৃষ্ট অর্থে প্র উপসর্গের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক প্রভাত। অস্পষ্টতা কোন অর্থে প্রযোজ্য? এটা হবে নাম্বার ক আবডাল। অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? এটা হবে নাম্বার গ অথই। কোনগুলি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? এটা হবে নাম্বার ঘ নারাজ এবং কারখানা। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ বকলম। হররোজ শব্দটি কিভাবে গঠিত হয়েছে? এটা হবে নাম্বার ক উপসর্গ যোগে গঠিত হয়েছে। এখানে হর হচ্ছে উপসর্গ। উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ উত্তম অর্থে। গড় হাজির শব্দের গড় কোন ভাষার উপসর্গ? এটা হবে নাম্বার গ আরবি ভাষার উপসর্গ। খাস জমি শব্দের খাস কোন ভাষার উপসর্গ? এটা হবে নাম্বার গ আরবি উপসর্গ। অপব্যয় শব্দটি কিভাবে গঠিত হয়েছে? এটা হবে নাম্বার গ উপসর্গ যোগে গঠিত হয়েছে। অপকর্ম শব্দের অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? এটা হবে নাম্বার গ নিকৃষ্ট অর্থ প্রকাশ করে। উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি? এটা হবে নাম্বার খ বিবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলে নিই। ভিডিওতে আলোচনা করা 280টি উপসর্গ বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে। তাই ভিডিওটি 5 থেকে 7 বার দেখে টানা মুখস্থ করে ফেলতে পারলে আপনার উপসর্গ থেকে প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে।
উপসর্গজাত শব্দ নিচের কোনটি? এটা হবে নাম্বার ঘ অনাচার। উপসর্গযুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ বিজ্ঞান। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ নালায়েক। ভিন্ন অর্থ প্রকাশ করে কোন উপসর্গযুক্ত শব্দটি? এটা হবে নাম্বার গ বিভূই। পুরোপুরি অর্থেও প্রকাশ করেছে নিচের কোন উপসর্গযুক্ত শব্দ? এটা হবে নাম্বার গ নিঃশেষ। সদৃশ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? এটা হবে নাম্বার গ আখাম্বা। অনাচার শব্দের অনা কি অর্থে প্রকাশ করেছে? এটা হবে নাম্বার ক বিক্ষিপ্ত অর্থ প্রকাশ করেছে। নিচের কোন শব্দে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়নি? এটা হবে নাম্বার গ উপবন। নাচার শব্দের না কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার খ ফার্সি উপসর্গ। কোনগুলো খাঁটি বাংলা উপসর্গ? এটা হবে নাম্বার গ অঘা অজ পাতি। গরমিল শব্দটিতে গড় কোন উপসর্গ? এটা হবে নাম্বার গ আরবি উপসর্গ। প্রদোষ শব্দের প্র উপসর্গ মূল শব্দের অর্থকে কি? এটা হবে নাম্বার ঘ পরিবর্তন করেছে। নিমরাজে শব্দের নিম যে অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ আংশিক অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের কোন শব্দে প্র উপসর্গ আধিক্য অর্থে প্রকাশক? এটা হবে নাম্বার ঘ প্রগাঢ়। কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়? এটা হবে নাম্বার খ উত্তরী। ক্ষুদ্র অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? এটা হবে নাম্বার খ উপদল। বেগতিক শব্দের ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার ঘ ফার্সি উপসর্গ। সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার খ আভাস। নিচের কোন শব্দটি উপসর্গযোগে গঠিত হয়নি? এটা হবে নাম্বার খ অষ্টমী। আমমোক্তার কোন ধরনের উপসর্গযোগে গঠিত শব্দ? এটা হবে নাম্বার ক আরবি। কোন শব্দে উপসর্গটি বেদান্ত প্রযুক্ত? এটা হবে নাম্বার ক উপকণ্ঠ। উপসর্গটি অপকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে কোথায়? এটা হবে নাম্বার খ উৎকোচ। ইতিহাস শব্দের ইতি কোন উপসর্গ? এটা হবে নাম্বার ক বাংলা। কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ? এটা হবে নাম্বার ঘ সবগুলোই, অর্থাৎ আন করার আন, পাতিহাসের পাতি এবং অনাবৃষ্টির অনা, তিনটাই হচ্ছে বাংলা উপসর্গ। ফুল উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ পূর্ণ অর্থে। কোন শব্দটি আরবি উপসর্গযোগে গঠিত? এটা হবে নাম্বার ক গরমিল। খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক ঊনবিংশ। রাম বোকা শব্দটিতে রাম কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ বড় অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়? এটা হবে নাম্বার খ হরতাল। বলাম শব্দের ব উপসর্গ কি অর্থ নির্দেশ করে? এটা হবে নাম্বার খ সহিত। সমবিব্যাহার শব্দটি কয়টি উপসর্গ যোগে গঠিত? এটা হবে নাম্বার খ চারটি। হা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ অভাবত্বে। উনাভাতে দুনাবল বাক্যটিতে কোন উপসর্গ যোগে হয়েছে? এটা হবে নাম্বার খ বাংলা উপসর্গ। কোনগুলো বিদেশি উপসর্গজাত শব্দ? এটা হবে নাম্বার ক বেয়াদব লাপাত। নিরক্ষর শব্দটিতে নির উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ অভাব। হাফ হাতা শব্দের হাফ কোন ধরনের উপসর্গ? এটা হবে নাম্বার গ ইংরেজি উপসর্গ। অভাব বুঝিয়েছে কোন উপসর্গে? এটা হবে নাম্বার গ বিশুষ্ক। কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়? এটা হবে নাম্বার গ নিলাম। কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়? এটা হবে নাম্বার গ নিলাম। নিচের কোন শব্দে আম উপসর্গটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ আমজনতা। কোন শব্দটি নেতিবাচক নয়? এটা হবে নাম্বার ক অবগাহন। উপসর্গযোগে গঠিত কোন শব্দটি অনুসাদৃশ্য অর্থে ব্যবহৃত? এটা হচ্ছে নাম্বার খ অনুবাদ। কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়? এটা হবে নাম্বার ঘ হরদম। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? এটা হবে নাম্বার ঘ উপকূল। বিজ্ঞান শব্দটি কোন জাতীয় উপসর্গযোগে গঠিত? এটা হবে নাম্বার ঘ সংস্কৃত। তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ঘ অপকার। এখানে অপ হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। অনাদর শব্দটি যে ভাষা থেকে এসেছে? এটা হবে নাম্বার ঘ খাঁটি বাংলা ভাষা থেকে এসেছে। বরদাস্ত কোন বিদেশি উপসর্গযোগে গঠিত? এটা হবে নাম্বার ক ফার্সি। কোনটি বি উপসর্গযোগে গঠিত শব্দ নয়? এটা হবে নাম্বার গ বিকাশ। তাছাড়া বিপদের বি, বিদ্যানের বি এবং বিজয়ের বি তিনটাই হচ্ছে উপসর্গযোগে গঠিত, কিন্তু নাম্বার গ বিকাশ যেটা হচ্ছে বি উপসর্গযোগে গঠিত নয়, এটা আলাদা একটি শব্দ। প্রতিকৃতি শব্দটি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক সাদৃশ্য। কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত? এটা হবে নাম্বার ঘ সাবজজ। কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত? এটা হবে নাম্বার ঘ সাবজজ। বাংলা উপসর্গের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার গ অঘা পাতি। কম বক্তা শব্দটি গঠিত হয়েছে নাম্বার গ উপসর্গযোগে। অনির্বাণ শব্দের অ কোন জাতীয় উপসর্গ? এটা হবে নাম্বার গ তৎসম উপসর্গ। বিনির্বাণ শব্দের বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত? এটা হবে নাম্বার ঘ প্রসারণ।
নিচের কোনটিতে বিশেষ অর্থে উপসর্গটি ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক প্রযত্ন। বিদেশি উপসর্গযুক্ত শব্দ নয় কোনটি? এটা হবে নাম্বার খ আনচান। আবছায়া শব্দটির আব উপসর্গের অদ্যোতর্থকতা কোনটি? এটা হবে নাম্বার ক অস্পষ্টতা। অনা উপসর্গটি নিচের কোন শব্দের খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক অনাসৃষ্টি। নিচের কোনটি তৎসম উপসর্গের উদাহরণ? এটা হবে নাম্বার ক পরি, পতি এবং অতি। অপয়া শব্দের উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দগুলো বাংলা উপসর্গ যোগে গঠিত? এটা হবে নাম্বার ক অনাবৃষ্টি, ভর সন্ধ্যা। বাংলা ব্যাকরণের কোন উপসর্গ নেই? এটা হবে নাম্বার গ তদ্ভব উপসর্গ নেই। কোন শব্দে বাংলা উপসর্গ যোগে গঠিত হয়েছে? এটা হবে নাম্বার খ আড়মোড়া। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ বদমেজাজ। সুনীল শব্দের সু কোন প্রকার উপসর্গ? এটা হবে নাম্বার ক তৎসম বা সংস্কৃত উপসর্গ। ৩৯ শব্দটিতে উপসর্গটি কি অর্থে দ্যোতনা করে? এটা হবে নাম্বার ঘ কম। বাংলা উপসর্গের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার গ অঘা, অজ, পাতি। নিচের কোনটি তৎসম উপসর্গ? এটা হবে নাম্বার ক প্রতি প্লাস বাদ। প্রভাত শব্দের উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ সম্মুখ প্রকৃষ্ট অর্থে। অপনয়ন শব্দের উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গটি কোন অর্থে ভিন্নান্তে প্রযুক্ত? এটা হবে নাম্বার ক উৎপন্ন। প্রতিসংহার শব্দটিতে উপসর্গ রয়েছে? এটা হবে নাম্বার খ দুইটি উপসর্গ রয়েছে। নিচের কোনটি বাংলা উপসর্গ? এটা হবে নাম্বার খ আবডাল। কোন শব্দে বাংলা উপসর্গ প্রয়োগ ঘটেছে? এটা হবে নাম্বার গ ঢাকা। কোন গুচ্ছ বিদেশি উপসর্গ? এটা হবে নাম্বার ক নিম এবং ফি। রামদা শব্দের রাম উপসর্গটি ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার খ বৃহৎ অর্থে। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত শব্দ? এটা হবে নাম্বার গ পরীক্ষা। উপসর্গটি কোন শব্দের অর্থ ইতিবাচক? এটা হবে নাম্বার ঘ অপরূপ। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ক হররোজ। উপসর্গ প্রধানত কয় প্রকার? এটা হবে নাম্বার ঘ ৩ প্রকার। ৩ প্রকার হচ্ছে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। অধিক অর্থে পরা উপসর্গের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার খ পরাক্রম। উপসর্গ শব্দের কোন অংশে বসে? এটা হবে নাম্বার ক পূর্বে বসে। উপসর্গযুক্ত শব্দ নিচের কোনটি? এটা হবে নাম্বার ক কুজন। দুঃসহ শব্দটি গঠিত হয়েছে কোন নিয়মে? এটা হবে নাম্বার খ উপসর্গের নিয়মে। অভিনিবেশ শব্দের কয়টি উপসর্গ রয়েছে? এটা হবে নাম্বার খ ২টি উপসর্গ রয়েছে। নিচের কোন শব্দে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার ঘ বিপদ। কোনটি হিন্দি উপসর্গ? এটা হবে নাম্বার খ হর। ত্রিবৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নিবৃত্তি হন বাক্যটিতে উপসর্গ রয়েছে কয়টি? এটা হবে নাম্বার গ ৬টি। প্রণয় কোন উপসর্গ? এটা হবে নাম্বার গ সংস্কৃত উপসর্গ। কদবেল শব্দের কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে? এটা হবে নাম্বার গ নিন্দিত অর্থে। বিদেশি উপসর্গযুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার গ গরহাজির। কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয়? এটা হবে নাম্বার ক প্রত্যক্ষ। তার মানে নাম্বার খ প্রতিরক্ষা, এখানে প্রতি উপসর্গ। নাম্বার গ প্রতিরোধ, এখানে প্রতি উপসর্গ। এবং নাম্বার ঘ প্রতিযোগী, এখানেও প্রতি উপসর্গ। দুর্নাম শব্দটি কোন উপসর্গযুক্ত? এটা হবে নাম্বার গ তৎসম উপসর্গযুক্ত। সংস্কৃত উপসর্গের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার খ নিগ্রহ। উপসর্গযুক্ত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ক কুজন। কোন শব্দটি ঈষৎ অর্থে ব্যবহৃত হয়েছে? নাম্বার গ আরক্তিম। কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ নিয়ে গঠিত হয়েছে? এটা হবে নাম্বার গ আনকোরা। বাজে কথা এর বাজে উপসর্গটি কি অর্থে বোঝায়? এটা হবে নাম্বার ঘ নিন্দার্থে বোঝায়। প্রলয় শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। আগমন শব্দটির সরেয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে নাম্বার গ বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। যে উপসর্গ ঘটিত শব্দে ক্ষুদ্র অর্থ আছে? এটা হবে নাম্বার ঘ পাতকুয়া। উপসর্গ ঘটিত শব্দ কোনটি? এটা হবে নাম্বার ঘ বিহার, এখানে বি হচ্ছে উপসর্গ। আনকোরা শব্দের কোন উপসর্গ যুক্ত হয়েছে? এটা হবে নাম্বার ক বাংলা উপসর্গ। প্রসন্ন শব্দ কিভাবে গঠিত হয়েছে? এটা হবে নাম্বার ক উপসর্গ যোগে গঠিত হয়েছে। কোনটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ? এটা হবে নাম্বার ক অনাসৃষ্টি। কোনটি সংস্কৃত উপসর্গ যোগে গঠিত? এটা হবে নাম্বার খ প্রভাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।